নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো আলু পটল দিয়ে পনিরের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ। আর এখন এখানে টুকরো করে রাখা পনিরগুলো ভালো করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু এটা ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর পটল। ভালো করে দিয়ে পরিষ্কার করে হালকা একটু নুন মাখিয়ে নিয়েছি। পটল আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে আলু আর পটলটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক টমেটো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা পনিরের ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে আদা বাটা। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আপনারা একবার আলু পটল দিয়ে পনিরের ঝোল বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। খুব ভালোভাবে পটল আলুটা কিন্তু কষিয়ে নিতে হচ্ছে। যত কষানো হবে ততই কিন্তু টেস্টি হবে খাবারটা। কষানোর উপরে কিন্তু তার স্বাদটা আসে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনিটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। ভালোভাবে কষানো হয়ে গেছে। নিরামিষ দিনে কিন্তু এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে। অনেকেই পছন্দ করে থাকে আলু পটল পনির দিয়ে তরকারি। যারা পছন্দ করে তারা অবশ্যই ট্রাই করবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না সেই কারণে জলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করলাম। এখানে কিন্তু আপনারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কোনোটাই ব্যবহার করব না। ঢেলে দিলাম ভেজে রাখা পনির। হালকা আঁচে ঢেকে রান্না করে নেব 20 মিনিট। আগে থেকে ঢাকনাটা তুলে দিয়েছি, তোলা যাচ্ছিল না সেই কারণে দেখানো হয়নি। এদিকে কিন্তু পনিরটা খুব ভালোভাবে হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম রুটির সাথে আজকে এরকম পনিরের তরকারি সার্ভ করবো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।